পৃথিবীতে সম্ভাব্য বিপজ্জনক একটি গ্রহাণুর আঘাত হানার ৭২% আশঙ্কা রয়েছে। এটি প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রস্তুতি এখন পর্যন্ত নেই। মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি অনুমান ভিত্তিক পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে। মহাকাশ সংস্থাটির অফিসিয়াল প্রতিবেদন অনুসারে নাসা চলতি বছরের এপ্রিল মাসে পৃথিবী সুরক্ষায় পঞ্চম দ্বিবার্ষিক প্ল্যানেটারি ডিফেন্স ইন্টার এজেন্সি ডেভেলপড এক্সারসাইজ পরিচালনা করছেন। মহাকাশ সংস্থাটির অফিসিয়াল প্রতিবেদন অনুসারে নাসা চলতি বছরের এপ্রিল মাসে পৃথিবী সুরক্ষায় পঞ্চম দ্বিবার্ষিক প্ল্যানেটারি ডিফেন্স ইন্টার এজেন্সি ডেভেলপড এক্সারসাইজ পরিচালনা করেছিল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ২০ জুন নাসার মেরিল্যান্ডের লরেন্স জন হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে অনুষ্ঠিত আলোচনার ফল প্রকাশ করা হয়। নাসা ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতায় প্রায় ১০০ প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। নিকট ভবিষ্যতে কোনো উল্লেখযোগ্য গ্রহাণুর হুমকি না থাকলেও সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর হুমকি মোকাবেলায় কার্যকরভাবে পৃথিবীর সব দেশের যৌথ কর্মপদ্ধতি সেখানে গুরুত্ব পায়। যৌথ পর্যালোচনায় বলা হয়, পৃথিবীতে ওই গ্রহাণুর আঘাত করার আশঙ্কা রয়েছে ৭২%। ১৪ বছর পর ২০৩৮ সালের ১২ জুলাই সেটি পৃথিবীতে আঘাত হানতে পারে। এই ধরনীতে বিবর্তমান সব জাতি রাষ্ট্রের হাতে এখনো প্রায় ১৪ বছর ৩ মাস সময় রয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার। তবে প্রাথমিক এই পর্যবেক্ষণ থেকে ওই গ্রহাণুর আকার, গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছেন নাসা।